ক্রিয়ারত দুইটি বলের লব্ধি একটি বলের উপর লম্ব এবং এর মান অপরটির মানের 1/3 সমান। কোনো কণার উপর লম্ব, আমরা যদি চিত্রটিতে দেখি তাহলে কোনো কণার উপর লম্ব, কোনো একটি কণা 0, তার উপর কোনো কণার উপর ক্রিয়ারত, এই কণার উপরে পি একটি বল কাজ করে। তাহলে কোনো কণার উপরে ক্রিয়ারত দুইটি বল এবং এই কণার উপর আরেকটি বল কিউ কাজ করে। তাহলে কোনো একটা কণার উপরে ক্রিয়ারত দুইটি বলের লব্ধি একটি বলের উপর লম্ব, বলের লব্ধি আর যেটা এই লব্ধি আর সেটা যদি যে কোনো একটি বলের উপরে লম্বভাবে ক্রিয়া করে, লব্ধি হচ্ছে কি যে কোনো একটি বলের উপর লম্বভাবে ক্রিয়া করে এবং এর মান এবং পি যে বল সেটির মান হলো অপর বলের Q/3 এর সমান। এত একক দেখাতে হবে যে বল দুটির অনুপাত 2√2 অনুপাত 3। আমরা জানি যে tan θ = Q sin θ P + Q cos θ। এখানে বল দ্বয়ের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি = Q sin θ P + Q cos θ। যেহেতু দুইটি বলের লব্ধি একটি বলের উপর লম্ব, তার মানে 90 ডিগ্রি। 90 ডিগ্রি মানে 1/0 Q sin θ = P + Q cos θ। সুতরাং P + Q cos θ আমরা আড়াআড়িভাবে গুণ করলে পাই 0। সুতরাং Q cos θ - P। আমরা জানি যে r² = Q² + Q² + 2PQ cos θ যদি θ। এখন এখানে r² এর মান বলা হয়েছে যে আর এর মান, তার মানে লব্ধিটার মান হলো অপর বলের 1/3, তার মানে Q/3 হোল স্কোয়ার P² + Q² প্লাস 2P এবং আমরা জানি যে Q cos α, এটাকে আমরা একটি সমীকরণ দিলে আমরা পাই Q cos α মানে -P = Q² / 9 = P² + Q² - 2P², Q² - P² / 9 9Q² - 9P² = Q² = 8Q² = 9P²। P/Q, P²/Q² = Q এর বরাবর 8, 9। P/Q = 2√2/3। সুতরাং P অনুপাত Q = 2√2 অনুপাত 3, যেটি আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে।